দিয়ে আমাকে এভাবে পথ থেকে ধরে এনেছেন কেন? পুলিশ যখন কোনো অপরাধীর পিছু নেয় তখন তার চারপাশের সবার খবরই পুলিশকে জেনে নিতে হয়। কোন অপরাধীর কথা বলছেন আপনি? অপরাধী তো এখানে অনেকেই আছে, তবে আমি যার পিছু নিয়ে এখানে এসেছি সে আর কেউ নয়, অত বড় কোরাল আইল্যান্ডের মালিকের দুর্দণ্ড প্রতাপ ম্যানেজার মুসা চৌধুরীর মেয়ে হয়েও তুমি যাকে ভালোবেসেছো সেই মান্নাকে। কিচ্ছু জানেন না আপনি, কিচ্ছু জানেন না। আমি যাকে ভালোবাসি তার নাম মান্না নয়, তার নাম প্রিয়। আর আমার বাবা মুসা চৌধুরী কারো ম্যানেজার নয়, তিনি কোরাল আইল্যান্ডের মালিক। তোমার বাবার সম্পর্কে তোমার ধারণা ঠিক না মিথ্যা থাই পুলিশ শীঘ্রই তা প্রমাণ করে দেবে। তবে মান্নার সম্পর্কে প্রমাণ তুমি এই কাগজগুলো দেখলেই পাবে। দেখো তো এই মান্নাই তোমার প্রিয় কিনা। তুমি মান্নাকে ভালোবাসো, তাই তুমি পারো তাকে এই সর্বনাশের পথ থেকে ফেরাতে। আমি জানি ভালোবাসার অনেক শক্তি, ভালোবাসা যে পায় সে অনেক বড় ভাগ্যবতী। কাজল, তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি কাজল। কিন্তু তুমি কে? আমি কে মানে? আমার সহজ এই প্রশ্নটা কি খুবই দুর্বোধ্য লাগছে? কঠিন লাগছে মান্না ভাই? বলো বলো, কোনটা সত্যি? বাংলাদেশের কুখ্যাত খুনি মান্না ভাই, না যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে, যার বুকে আমি আশা আকাঙ্ক্ষার সুখ শান্তির স্বপ্ন দেখেছিলাম, সেই প্রিয়? কোনটা তুমি? বলো কোনটা? দুটোই আমি কাজল, দুটো। মিথ্যে কথা! এই দুজন মানুষ কখনো এক হতে পারে না। কোনো খুনি কখনো কারো ভালোবাসার মানুষ হতে পারে না। আসলে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। ভালোবাসার ছলনা করেছো, প্রতারণা করেছো আমার সাথে। বাবার সম্পত্তির লোভে খুনের পর খুন করে চলেছো। আমার সরল বিশ্বাস, বুক ভরা ভালোবাসা আর স্বপ্নকে নিয়ে যে ছিনিমিনি খেলেছে, তাকে ভালোবেসেছিলাম আমি। ছি 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 ছি। দাও, অনেক কথা বলেছো তুমি, এবার আমার কথা শোনো। কি শুনবো আমি? একজন খুনি প্রতারক বিশ্বাসঘাতকের কাছ থেকে কোনো কৈফিয়ত শুনতে চাই না আমি। শুনতে তোমাকে হবে। একজন ন্যায় বিচারক, সৎ নির্লোভ জাস্টিসের ছেলে মান্না, একজন স্নেহময়ী মান্না, একটা ফুলের মতো বোনের ভাই মান্না, বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস পাওয়া আদর্শ ছাত্র মান্না, একটা কলেজের লেকচারার মান্না কেন খুনি হলো? কে তাকে খুনি বানালো? শুনবে না? কি লাভ আমার এসব কথা শুনে? ভালোবাসার লাভ ক্ষতির হিসাব চলে না কাজল। ভালোবাসা দাঁড়িয়ে থাকে শুধু সত্যের উপর। আর সত্যটা হলো এই যে মুসা চৌধুরী আর তার সাথে কিসমত, রকি, ড্রাগন, পালে খান, ইরফান, শাওন, আকাশ, বাদলরা মিলে নির্মম ভাবে আমার বাবা জাস্টিস মাহবুবকে, আমার মাকে, আমার বোনকে বুলেটে বুলেটে ঝাঁঝরা করে দিয়েছিল তাদের শরীর, রক্তে ভাসিয়ে দিয়েছিল একটা শান্তি ঘেরা বাড়ির পবিত্র আঙ্গিনা। এই দুটো হাতে তাদের লাশ কবরে নামিয়েছি আমি, মাটি দিয়েছি এই দুটো হাতে। আপনজনের এমন মর্মান্তিক রক্তাক্ত লাশ দেখে আমার বুকের ভিতরে যন্ত্রণা স্তব্ধ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। শুধু প্রতিশোধ নেবার জন্যে, যে পশুরা অপরাধ চাপা দেবার জন্য বিচারককে খুন করতে পারে, নির্বিচারে গুলি চালাতে পারে নির্দোষ নিষ্পাপ নারীর বুকে, তাদের হত্যা করা কি খুন? অসম্ভব! এরকম নির্মম হত্যাকারী কখনো হতে পারে না আমার পাপা। কে তোমার পাপা? চরম সত্য হলো এই যে মুসা চৌধুরী তোমার পাপা নয়,
তোমার সত্যিকারের বাবা ওই কোরাল আইল্যান্ডের পশ্চিম পারের মাটির পাহাড়ে এক বন্দিশালায় তিলে তিলে মৃত্যু দিন গুনছে। প্রতি পলে পলে একবার, শুধু একবার তার মেয়েকে দেখবার জন্য হাহাকার করছে। বলছো তুমি এসব? হ্যাঁ হ্যাঁ, ইরফানকে অনুসরণ করে আমি নিজে তাকে দেখেছি, আমি নিজে তার করুণ মিনতি শুনেছি। তিনি আর কেউ নন, ওই কোরাল আইল্যান্ডের সত্যিকারের মালিক কবির খান। তার কথা শুনে আমি নিশ্চিত হয়েছি যে তুমি তারই মেয়ে। আর এই মুসারা তার সুনাম ভাঙ্গিয়ে এই দেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত করে চলেছে অপরাধের সাম্রাজ্য। তোমার ক্ষতি করার ভয় দেখিয়ে তাকে বাধ্য করছে বিভিন্ন কাগজে সই দিতে। বিশ্বাস না হয় কাজল, বিশ্বাস না হয় কাজল, চলো আমার সাথে, চলো। কবির খান, পৃথিবীর আকাশ বাতাস ভালো করে দেখ। এই হলো কবির খান। ওকে আটকে রেখে ওরই দ্বীপ, ওরই টাকায় আমি গড়ে তুলেছি অপরাধের এই সাম্রাজ্য। নাম ব্যবহার করেছি ওর, সই দিতে বাধ্য করেছি ওকে। কিন্তু আজ ওর প্রয়োজন ফুরিয়ে গেছে। অস্ত্রের জাহাজ ধরা পড়ায় এই দ্বীপ এখন সরকারের নজরে। আর তাই এই কোরাল আইল্যান্ড বিক্রির দলিল করে ফেলেছি আমি। দলিলে সই দেবে ও, আর আজ রাত্রের মধ্যেই পার্টির কাছ থেকে টাকা বুঝে নিয়ে হারা হয়ে যাব আমরা। দলিলে সই কর। না, তোদের এই ষড়যন্ত্র আমি সফল হতে দেবো না। না, তোর দেখছি মেয়েটাকে দেখার কোনো ইচ্ছেই নেই। কোথায় কোথায় আমার মেয়ে? ওর আমার মেয়েও আছে নাকি? ধীরে বন্ধু ধীরে, একবারে সব জানতে চেও না।